প্লিজ আবারও বলছি, আমার আর কাঞ্চনের তরফ থেকে দুজনের হয়েই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। রিসেন্টলি 6 তারিখ যে কাঞ্চন আর তার স্ত্রী শ্রীময়ীর রিসেপশন হয়ে গেল, সেখানে কিছু গসিপ এসছে। গসিপগুলো কি? গসিপ হচ্ছে যে সেখানে প্রেস, ড্রাইভার এবং বাকিদের অ্যালাউ ছিল না। সেটা নিয়ে খুব ইস্যু অ্যারাইজ হয়েছে এবং কেউ কেউ বলছে যে এটা ঠিক করেনি। তার ক্ল্যারিফিকেশন হিসেবে শ্রীময়ী পরবর্তী সময় একটা ভিডিও আপলোড করে। তো ঘটনাটা হচ্ছে এরকম: প্রথমে রেজিস্ট্রি ম্যারেজ, দেন সোশ্যাল ম্যারেজ, আফটার দ্যাট রিসেপশন। এই সব নিয়ে কিন্তু কাঞ্চন শ্রীময়ী সবসময় সোশ্যাল মিডিয়াতে ট্রোল হয়েই যাচ্ছে। বর্তমানে শ্রীময়ী এবং কাঞ্চনের বয়সের পার্থক্য নিয়ে জোরদার আলোচনা চলছে সমাজ মাধ্যমে। দেদার কটাক্ষ হচ্ছে তাদের নিয়ে, ঠিক যেমনটা দোলন আর দীপঙ্করকে নিয়ে হয়েছিল। 2020 সালে 49 বছর বয়সে 75 বছর বয়সী দীপঙ্করকে বিয়ে করেন দোলন। কাজেই অসমবয়সী প্রেম দেখে তাদেরকে সমর্থন করেন দোলনও। কাঞ্চন শ্রীময়ীর ক্ষেত্রেও অন্যথা হয়নি। শ্রীময়ী ও কাঞ্চনকে নিয়ে চর্চা যখন তুঙ্গি, তখন দোলন তাদের উদ্দেশ্যে বলেন, আমি একজন তৃতীয় ব্যক্তি হয়ে কাউকে জ্ঞান দেব না। যে এই সম্পর্কটা তৈরি করেছে তার নিশ্চয়ই কোনো বিশেষ গুণ রয়েছে, ব্যাকগ্রাউন্ড রয়েছে, তাই তো সাহস করে সম্পর্কটা তৈরি করেছে। দোলনের বিশ্বাস শ্রীময়ী নিজের সাহসেই তাদের সম্পর্কটা এগিয়ে নিয়ে যাবেন। ওদেরকে নিয়ে যেন আর মিটছে না কোনো কিছুই, গসিপ লেগেই রয়েছে। আমি একটা জিনিস ভেবে পাই না, এত সবসময় সোশ্যাল মিডিয়া বা মিডিয়ার কেন্দ্রে আসার এত ইচ্ছে কেন শ্রীময়ীর? এমন এমন এক একটা পদক্ষেপ নিচ্ছে, সেগুলো নিয়ে কন্টেন্ট বলুন বা গসিপ অ্যারাইজ হচ্ছেই। এখন ঘটনা হচ্ছে যে ও ক্ল্যারিফিকেশনে বলেছে যে লিমিটেড পার্সনদের অ্যালাউ করা ছিল, ইনভাইটেশন ছিল। সেখানে যদি প্রেসের লোক ঢুকে পড়ে তাহলে সেখানে গসিপ হবে, তিলকে তাল করা হবে। তাই ও প্রেসের লোকদেরকে নিয়ে আবার আলাদা করে একটা গেট টুগেদার করবে, মানে আলাদা আলাদাভাবে চলছে। আবার বলছে যে কোনোভাবে যদি বেশি লোক ঢুকে পড়ে তাহলে তাদের অ্যারেঞ্জমেন্টের প্রবলেম হয়ে যাবে। অনেকে মিথ্যা কথা বলে ঢুকতে পারে, এটা ওটা, ফোন করলে পাবে না, এই সেই নানা রকম ক্ল্যারিফিকেশনও দিয়েছে। একটা সাধারণ মানুষের বিয়ে হলে কি তার কার্ড ভেন্যু ছাপিয়ে দেওয়া হয় সোশ্যাল মিডিয়ায় বা কোনো সংবাদ মাধ্যমের পেজে? হতে পারে, হ্যাঁ ঠিক, অভিনেতা অভিনেত্রীরা বিক্রি হয়, কিন্তু তাদের কিছু ব্যক্তি জীবন আছে, তাদের কিছু সেফটি আছে, তাদের কিছু নিরাপত্তার ব্যাপার আছে। শুধু আমাদের বলছি না, তাদের আত্মীয় পরিজন আছে, তাদের এত বন্ধু বান্ধব গেস্ট এসছে আছে। আজ তো সমাজ মাধ্যমে চোখ রাখলেই দেখা যায় এত কুরুচিকর, আমাদের দিয়ে বলছিলাম, মানুষ সাধারণ মানুষকে ছাড়ছে না, একটা বাচ্চা শিশুকে পর্যন্ত ছাড়া হয় না। এত কুরুচিকর মন্তব্য, এত এত ইউটিউব চ্যানেল, এত এত ইউটিউবার, আপনারাই কত অভিনেতা কত অভিনেত্রীরাই আজকে সোশ্যাল মিডিয়ার দরুন সাইবার ক্রাইমে গিয়ে কমপ্লেন করছে। কেন? এগুলো তো হচ্ছে, কিন্তু তাদের কিন্তু কাউকে তাদের সামনে আসার কোনো ক্ষমতা নেই, সামনে এসে বলার ক্ষমতা নেই। বাঁচলাম, বোঝা গেল। এবার ঘটনা হচ্ছে যে ইতিমধ্যে দোলন রায় একটা বাইট দিয়েছে। দোলন রায় কিছু সাজেশন দিয়েছে। কি দিয়েছে? না, দোলন রায়ের যে হাজব্যান্ড দীপঙ্কর দে, তার থেকে 26 বছরের বড়। 49 বছর বয়স যখন, তখন 75 বয়সী দীপঙ্কর দেকে বিয়ে করেছিল। এমনই অবস্থা যে দীপঙ্কর দের যে বড় মেয়ে, তার থেকেও ছোট হচ্ছে দোলন রায়। মানে দোলন রায়ের বয়স দীপঙ্কর দের বড় মেয়ের থেকেও ছোট, তার সঙ্গে রয়েছে। এবং বলেছে যে যখন লিভ ইন করতো প্রথম তাদের মধ্যে খুব ভালো বন্ডিং ছিল, প্রচুর ভালোবাসা পেয়েছে, আদর পেয়েছে, সবই পেয়েছে। কিন্তু যত বয়স বেড়েছে দীপঙ্কর দে নাকি তাকে ফিজিক্যালি স্যাটিসফাই করতে পারে না, কিন্তু সেটা তো জনসম্মুখে বলা যায় না, তাই তিনি সেটা সবটা মুখ বুজে সহ্য করে নিয়েছেন। 26 বছরের বড় অভিনেতা দীপঙ্করকে বিয়ে করে পান না শারীরিক সম্পর্কের সুখ। বুড়ো বরের সঙ্গে শারীরিক সম্পর্কে করেন কম্প্রোমাইজ। এবার নিজের বেডরুমের গোপন কষ্টের কাহিনী মুখ ফসকে বলেই ফেললেন অভিনেত্রী দোলন রায়। দীপঙ্করের সঙ্গে শারীরিক সম্পর্ক নিয়ে খোলামেলা আলোচনা করতে গিয়ে বেফাঁস অভিনেত্রী দোলন। সেই জন্যই তিনি বলেছেন যে এরকম দৃঢ় সাহস যিনি দেখান, অর্থাৎ শ্রীময়ী, তাকে কিন্তু অনেক পেশেন্স নিয়ে চলতে হবে, তাকে ভবিষ্যতে অনেক কিছু সহ্য করতে হবে। এটাও বলেছে যে তাকে এই ধরনের একটা সিদ্ধান্ত নেওয়ার সময় অনেক কিছু ভাবনা চিন্তা করতে হয়। মেয়েদের ম্যাচুরিটি অনেক আগে আসে। তো শ্রীময়ী অনেক কিছু ভেবে যখন সিদ্ধান্তটা নিয়েছে, তাহলে সামনের দিনে তার কোনো বড় প্ল্যান আছে, এটাই বলেছে। শ্রীময়ীকে তাই বলেছে যে তুমি অধৈর্য হবে না, কখনোই সম্পর্ক থেকে বেরিয়ে আসবে না। তাকে ভালো কথা বলেছে, যেটা ও নিজের লাইফে ফলো করছে। নতুন স্ত্রী শ্রীময়ী
শ্রীময়ীকেও এ নিয়ে দিলেন উপদেশ। শ্রীময়ীর থেকে কাঞ্চন 26 বছরের বড় হওয়ায় শারীরিক সম্পর্ক নিয়ে শ্রীময়ীকে সতর্ক বার্তা দোলনের। ফাঁস হলো দোলন দীপঙ্করের শারীরিক সম্পর্কের কষ্টের কথাও। দেখুন, দোলন রায় এবং শ্রীময়ী চট্টরাজ দুজনের জীবনে রয়েছে বিশেষ মিল। না, অভিনেত্রী হিসাবে মিল একেবারেই নয়। টলিউডের এই দুই অভিনেত্রীর ব্যক্তিগত জীবন প্রায় হুবহু মিলে যাচ্ছে। দোলন রায় বিয়ে করেছেন তার থেকে বয়সে 26 বছরের বড় দীপঙ্কর দেকে। অন্যদিকে শ্রীময়ী চট্টরাজও বিয়ে করেছেন তার থেকে 26-27 বছরের বড় কাঞ্চন মল্লিককে। 1997 সাল থেকে দীপঙ্কর আর দোলনের পরিচয়। 2020 সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। দীপঙ্করের বর্তমান মেয়েও নাকি দোলনের থেকে বয়সে বড়। এ নিয়েও তাদের অনেক কথাই শুনতে হয়েছে। তবে এইসব নিয়ে চিন্তিত নন তারকা দম্পতি মোটেই। একে অপরকে ভালোবেসে এগিয়ে যাচ্ছেন। অভিনেতার শরীর খারাপ হলে আগলে রাখেন দোলন। অন্যদিকে স্ত্রীর ভালো খারাপের দিকে নজর রাখেন দীপঙ্কর নিজেও। সব মিলিয়ে সুখী গৃহকোণ তাদের। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বেশ কয়েকবার প্রকাশ্যে মুখ খুলেছেন দোলন। সম্প্রতি এক সাক্ষাৎকারে বেডরুম সিক্রেটও ফাঁস করেছিলেন। দোলন আগেই বলেছিলেন তিনি দীপঙ্করের সংসার ভাঙেননি। দীপঙ্করের প্রথম স্ত্রীর থেকে আলাদা হওয়ার অনেক পর তার জীবনে এসেছে দোলন। দীপঙ্করের জ্যেষ্ঠ কন্যার মৃত্যুর পর অভিনেতা এবং তার প্রাক্তন স্ত্রী দুজনকেই আগলে রেখেছিলেন দোলন। অন্যদিকে ঘর ভাঙানির তকমা পেয়েছেন শ্রীময়ীও। তার আগমনেই নাকি দ্বিতীয় স্ত্রী আর সন্তান ওশকে ছেড়েছেন কাঞ্চন। বাট দোলন রায়ের জেনারেশন আর শ্রীময়ীর জেনারেশনের মধ্যে অনেকগুলো গ্যাপ আছে। কে কতটা মানবে একটা বড় বিষয়। তো ঘটনা হচ্ছে এটাই, বুড়োদের বিয়ে করার পর মেয়েদের যে ভবিষ্যতে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় সেটা দোলন রায় এখন বুঝতে পারছে। ইনফ্যাক্ট দোলন রায়ের সঙ্গে দীপঙ্করদের 26 বছরের গ্যাপ, প্রায় বাবা মেয়ের সম্পর্ক, তারা কিনা স্বামী স্ত্রী হিসেবে রয়েছে। সেই সেম জিনিসটাই আবার হিস্ট্রি রিপিট ইটসেলফের মতো হয়েছে কাঞ্চন মল্লিক আর শ্রীময়ী চট্টরাজের মধ্যে। তো রাইট নাও সিনারিওটা হচ্ছে এরকম, 50-65 এর মধ্যে বিয়ে করলে একরকম, 70 হয়ে যাবে, বৃদ্ধ হয়ে যাবে, বৃদ্ধ বয়সের বার্ধক্যজনিত রোগ আসবে, সেই সব সামলাবে না ফিজিক্যাল স্যাটিসফ্যাকশনের দিকে যাবে, এটা একটা বড় চিহ্ন, বড় কোয়েশ্চেন মার্ক। তো সামনের দিনগুলো খুব কঠিন হতে চলেছে। শ্রীময়ী চট্টরাজকে এখন থেকেই ভাবা উচিত, দয়া করে সে যেন সম্পর্ক ছেড়ে না বেরিয়ে আসে। যেটা দোলন রায় ফলো করেছে সেও যেন সেটাই ফলো করে। তো আমি এটাই আমার লাস্ট ভিডিও, আমি আবারও বলছি এটাই আমার লাস্ট ভিডিও শ্রীময়ী আর কাঞ্চনকে নিয়ে। এরপর যাই হয়ে যাক না কেন আমি আর কোনো ভিডিও বানাবো না। আমি ফ্র্যাঙ্কলি স্পিকিং শ্রীময়ী আর কাঞ্চনকে নিয়ে যা হয়ে যাক, যত ট্রোল হয়ে যাক, আমি আর কোনো রোস্টিং ভিডিও করব না। না মানে না। স্টে টিউন অন বং স্টোরিজ, দেখতে থাকুন। অবশ্যই ভিডিওগুলো কেমন লাগছে জানাবেন। আমার আরেকটা চ্যানেল এক্সপ্লোর এক্সটেনশন, সেটাও দেখুন। আর হ্যাঁ, বং স্টোরিজে কিন্তু রোস্টিং ছাড়াও অনেক রকম ভিডিও আসছে। আইএসপিএল নিয়ে, যেটা ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ নিয়ে আমি একটা ভিডিও করেছি রিসেন্টলি। আবার ডলি চায়ওয়ালাকে নিয়েও করেছি। তো সব ধরনের ভিডিও থাকছে। ইনফরমেশন গ্যাদার করার জন্য বং স্টোরিজ সবাই দেখুন। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রাখুন। দেখতে থাকুন বং স্টোরিজ।